5% এক্সট্রার মধ্যে যখন আমি ক্লিক করছি, দেখেন ডিজাইনে দিলে আমাদের সেকেন্ডারি পেজ 85 থেকে 90 হয়ে গেছে। আর এই সূত্র অনুযায়ী এখানে আমরা 29.7 পেয়েছি। 1 ভোল্টের জন্য 1.41 টার্ন প্রয়োজন। 70 আর 7 একই কথা, টার্ন পার ভোল্টেজ আর রেজাল্টের সাথে কিন্তু মিলে যাচ্ছে। ওয়াট সমান সমান বিএ গুণ পাওয়ার ফ্যাক্টর। তো ওডি পেয়েছিলাম 14.1 এবং আইডি পেয়েছি 7.5 এবং হাইট পেয়েছি 9 সেন্টিমিটার। আমি এখানে 83 দিয়ে ক্যালকুলেটর চাপ দিলাম। দেখেন এখানে ওভারলোড ম্যাক্স মানে সর্বোচ্চ ব্যবহার করতে পারেন 882 বিএ। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি টয়োটা ট্রান্সফরমার ডিজাইন করেছি। এখানে আমরা পেয়েছি ওডি সমান সমান 14.1 এবং আইডি পেয়েছি 7.5 এবং হাইট পেয়েছি 9 সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেশন করেছি, প্রথমে এরিয়া বের করেছি। দেখেন এরিয়ার ক্যালকুলেশনটা আমরা এরিয়া সমান সমান ওডি মাইনাস আইডি ডিভাইডেড বাই 2, এখন এখানে গুণ করতে হবে হাইট। তো দেখেন এই সূত্র অনুযায়ী এখানে আমরা 29.7 পেয়েছি, অর্থাৎ এই কোরের এরিয়া। ওকে, তারপর আমরা এখানে টার্ন পার ভোল্টেজ, অর্থাৎ আমরা এখানে কমন সূত্রটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি, যা সচরাচর আপনারা করেন আপনাদের সুবিধার কথা চিন্তা করে। এখানে টার্ন পার ভোল্টেজ এখানে 42 এবং এরিয়া পেয়েছি আমাদের 29.7। 1 ভোল্টের জন্য 1.41 টার্ন প্রয়োজন আর 60 ভোল্টের জন্য প্রয়োজন। তো 1.41 গুণন 60, তো আমাদের এখানে 84 টার্ন আসতেছে। তো যেহেতু 84.8 তো 5-এর উপরে আছে, তার কারণে আমরা এখানে 85 ধরেছি। এবং 230 ভোল্টের জন্য 1.41 গুণন 230 এখানে দিয়েছি। আমাদের টোটাল টার্ন সংখ্যা এসেছে 324 পয়েন্ট সামথিং। তো এখানে আমরা ট্রান্সফরমার অফ বিএ অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষমতা নিয়ে আমরা এখানে ট্রান্সফরমারের ক্ষমতাটা আমরা বের করব। তো ট্রান্সফরমারের ক্ষমতা বার করার জন্য পাওয়ার অফ বিএ সমান বিএ যদি বার করতে যাই এরিয়া গুণ এরিয়া, ঠিক আছে। তো এখানে এরিয়া পেয়েছি আমরা 29.7 গুণ 29.7। তো এখানে আমরা পেলাম বিএ সমান সমান 882, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করতে যাই, তো দেখেন এখানে আমরা ওয়াট সমান সমান এখানে ওয়াট সমান সমান বিএ গুণ পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরের মান এখানে 0.8 ধরা হয়েছে। তো দেখেন আমরা এখানে বি এর মানটা বসালাম, 882 গুণ 0.8 সমান সমান 705 ওয়াট। তো এখানে আমরা 705 ওয়াট পেয়েছি। তো এখন আমরা এটাকে কি করব, এখন আমরা এটাকে এম্পিয়ারে কনভার্ট করব। এম্পিয়ারে কনভার্ট করার জন্য দেখেন পাওয়ার অফ এম্পিয়ার। এখন আমরা প্রাইমারি এম্পিয়ারের জন্য 882 ভাগ 230 দিয়ে যখন আমরা ভাগ দেব, আমরা এখানে এম্পিয়ার পেয়ে যাব 3.8 এম্পিয়ার। সেকেন্ডারির জন্য 882 ভাগ 60, তো এখানে পেয়ে যাবো আমরা 14.7 এম্পিয়ার, অর্থাৎ 5-এর উপরে যেহেতু আছে আমরা 14.8 এম্পিয়ার ধরে নিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের কপার তারের হিসাব কিভাবে হবে, তো বন্ধুরা এখন আমি যা করব, এখানে যে আমরা ডাটাটা পেলাম এই ডাটাটা আমাদের অ্যাপের মধ্যে দেব এবং অ্যাপের মধ্যে কি রেজাল্টটা কি সঠিক আসতেছে কিনা সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা এতক্ষণ দেখলেন খাতা কলমের হিসাব, তো এখন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ক্যালকুলেশন করে দেখাবো যে আমাদের ক্যালকুলেশনের রেজাল্টটা কি আসে। তো যেহেতু আমরা টয়োডল ট্রান্সফরমার হিসাব করব, তাই টয়োডলে সিলেক্ট করলাম। এখানে আছে গ্রেড, অর্থাৎ আপনার কোডটা কোন গ্রেডের,
ঠিক আছে। আপনি চাইলে আপনার কোডটা যদি পুরনো থাকে, জম পড়া থাকে বা কোরের মান বাজে থাকে, তাহলে আপনারা এখানে ওল্ডে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আপনাদের শিখাবো এবং রেজাল্টটা দেখাবো, তার কারণে আমি এখানে নিউতে রাখলাম। এবং এখানে ওয়্যার কি টাইপ, আপনারা অনেকে অ্যালুমিনিয়াম দিয়ে ট্রান্সফরমার তৈরি করতে চান, তাই এখানে আমি অ্যালুমিনিয়াম অপশনটা রেখেছি। তো আপাতত আমি কপার দিয়ে ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এরিয়া, আর এখানে হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে। তো এরিয়ার কি অপশন একটু পরে আপনারা জানতে পারবেন। এখানে আমি ট্রান্সফরমারের ওডি পেয়েছিলাম 14.1 এবং আইডি পেয়েছি 7.5 এবং হাইট পেয়েছি 9 সেন্টিমিটার। প্রাইমারি ভোল্টেজ নিচ্ছি 230 ভোল্ট। ওকে, জাস্ট আমাদের এখানে 6% এক্সট্রা আছে, তো এটা আমরা এখন নেব না। এটা আমাদের প্রয়োজন কখন, 6% এক্সট্রা যখন আমাদের অনেক সময় লোড দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, যার কারণে আমি এখানে ক্যালকুলেশনে চাপ দিলাম। তো ক্যালকুলেশনের রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোরের এরিয়া চলে আসছে 29.70 বর্গ স্কোয়ার। তো এখানে 70 আর 7 একই কথা। টান পার ভোল্টেজ আর রেজাল্টের সাথে কিন্তু মিলে যাচ্ছে। প্রাইমারি টান, আমরা প্রাইমারিতে পেজ সংখ্যা পেয়েছি 226 এবং সেকেন্ডারিতে পেজ সংখ্যা পেয়েছি 85 এবং প্রাইমারিতে কারেন্ট পেয়েছি 3.83 এম্পিয়ার এবং সেকেন্ডারিতে পেয়েছি 14.70 এম্পিয়ার। SWG কপার আমরা এখানে পেয়েছি 18 নম্বর প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে পেয়েছি 12 নাম্বার। এখন এই অ্যাপটি দিয়ে যদি আপনারা ট্রান্সফরমার ডিজাইন করেন, আপনাদের তার নির্বাচনের কোনো ঝামেলায় পড়তে হবে না। এখান থেকে আপনারা তার নির্বাচন করতে পারবেন, পেজ সংখ্যা নির্বাচন করতে পারবেন। আর বিশেষ করে আমার অ্যাপটি টার্গেট করতেছে নতুন যারা টেকনিশিয়ান আছে। বাকি ফিচারগুলো আপনাদের দেখাচ্ছি। 6% এক্সট্রার মধ্যে যখন আমি ক্লিক করছি, দেখেন ডিজাইনে দিলে আমাদের সেকেন্ডারি পেজ 85 থেকে 90 হয়ে গেছে, আর বাদবাকি যা হিসাব আছে সব ঠিকঠাক আছে। যদি আপনারা ওল্ড কোর হিসাব করেন, যেখানে কোডটা এখানে ওল্ড, ধরেন পুরনো আছে, কোডটা পুড়ে গেছে, অর্থাৎ কোরের ফ্লাক্স কিছুটা ড্রপ হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন আপনি ক্লিক করবেন প্রাইমারি টান সহ পরিবর্তন হবে। দেখেন প্রাইমারিতে টান পেয়েছি আমরা 357 এবং সেকেন্ডারিতে টান পেয়েছি 99টি টান, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর যদি আমাদের এখানে 82 ওয়াট, আপনি জানেন না যে আপনার ট্রান্সফরমারটা আসলে কত ওয়াট, কত বিএ বা কত এম্পিয়ার বহন করতে পারে, আপনি জানেন না, ঠিক আছে। সেটা আপনাকে আমার অ্যাপ ওয়ার্নিং দিয়ে দেবে। তো কীভাবে ওয়ার্নিং দিয়ে দেবে দেখেন, আমি এখানে 83 দিয়ে ক্যালকুলেশন চাপ দিলাম। দেখেন এখানে ওভারলোড ম্যাক্স মানে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন 882 বিএ। যদি কনভার্ট করতে চান, যেমন 12 ভোল্ট আপনি 60 ভোল্ট 12 এম্পিয়ার একটি ট্রান্সফরমার তৈরি করতে চান বা 10 এম্পিয়ার ট্রান্সফরমার তৈরি করতে চান, ধরেন আমি এখানে 12ই নিলাম। 12 নিয়ে এখানে এম্পিয়ারে ক্লিক করে দিয়ে এখানে দিলাম। দেখেন 720 বিএ 570 ওয়াট। তো সরি, এখানে 14 এম্পিয়ার আমরা পেয়েছিলাম, 14.7 এম্পিয়ার পেয়েছিলাম, 14.7 এম্পিয়ার আপনারা পেয়েছিলাম। তো দেখেন 14.7 এম্পিয়ার এখানে দিয়েছি, কিন্তু বিএ এবং ওয়াট উল্লেখ করা ছিল না। তো দেখেন 782 বিএ 706 ওয়াট, কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। তো ধরেন আমি এখানে যে ওয়াটটা এখানে বসাই, কপি, এখানে আমি ওয়াট বসাই, এখানে ওয়াট বসালাম, এখানে ওয়াট দিয়ে আমরা ক্যালকুলেশন ক্লিক করলাম। তা সেখানে এখানে যেই রেজাল্টটা আসছে, ওয়ার্নিং আসলো কেন, এখানে তো ট্রান্সফরমার ক্যাপাসিটি অনুযায়ী ইনপুট দিলাম। এর কারণটা হলো, দেখেন এখানে আমরা ক্যালকুলেশনে 705.6 ওয়াট কিন্তু পেয়েছি, যেহেতু দশমিকের পরে 5-এর উপরে আছে, সেই ক্ষেত্রে এখানে 6 ধরা হয়েছে, কিন্তু এটার আসল ক্যাপাসিটি কিন্তু 705। তো ধরেন এখানে আমরা 705 ধরেই কিন্তু আবার ইনপুট দিই। তো দেখেন এখানে কিন্তু ওয়াট
আসে নাই। আবার এখানে বিয়ে কিন্তু 1 কমে গেছে, ওইখানে বিয়ে 83 ছিল আবার। তো এই যে অতিরিক্ত যে পয়েন্ট থাকে এই পয়েন্টের কারণে 2-1 ওয়াট বিয়ে কিন্তু এদিক সেদিক হয়। তবে সব শেষে আপনাদের এটাই আমি বোঝাতে চেয়েছি, যদি আপনারা ট্রান্সফরমারের ক্ষমতা নাও জানেন, অবশ্যই যদি এরিয়াটা জানেন তাহলে কোরের এরিয়াটা ওইখানে বসাবেন। বসানোর পরে যদি উল্টাপাল্টা একটা ইনপুট দেন ট্রান্সফরমারের ক্ষমতা ক্যাপাসিটি, তো অবশ্যই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি এর ওয়াট সম্পর্কে, এর ক্ষমতা সম্পর্কে জানিয়ে দেবে। পরবর্তীতে সিরিজ আকারে ট্রান্সফরমারের ভিডিও আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।